এই আলুগুলো দিচ্ছি, আলুগুলো এবার লাল লাল করে ভেজে নেব। এর সময় অবশ্যই একটু নুন আর একটু হলুদ দিয়ে ভেজে নেব। একইভাবে নুন আর হলুদ দিয়ে এই পটলগুলো ভেজে নিই। ভাজতে ভাজতেই এখানে দেখো একটা প্যানের মধ্যে তেজপাতা দিয়েছি আর দুটো শুকনো লঙ্কা দিয়েছি, আর দিয়ে দেবো এই কেটে রাখা এই পেঁয়াজটা। এই পেঁয়াজটা দিয়ে দেবো, আদা রসুনটা বেটে নেব। আদা রসুন বাটাটা দিয়ে দিলাম, এটা কুচো কুচো করে কেটে নিয়েছি। টমেটোটা দিয়ে দিলাম, নুনটা দিয়ে দিলাম, হলুদটা দিয়ে দিলাম, ধনে গুঁড়ো অল্প দিয়ে দিলাম, ধনে গুঁড়ো, জল দেব, মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিলাম, এর জন্য একটু চিনি দিয়ে দিলাম, মিষ্টি মিষ্টি হবে। যে পটলটা ভেজে রেখেছিলাম বন্ধুরা, এই কড়ার মধ্যেই আছে, তার মধ্যেই আলুগুলো দিয়ে দিলাম। এই স্বাদটা যাতে আরও টেস্টি হয় তাই জন্য দেখো এতে আছে জায়ফল জয়িত্রী, এটা আমি একটু শিলে বেটে দিয়ে দেবো। এটা আমি নিয়ে নিয়েছি শিলের মধ্যে, এই দেখো শিলের মধ্যে নিয়ে নিয়েছি, নিয়ে এটা একটু বেটে আর জয়িত্রী দিয়ে দিলাম। বন্ধুরা মশলাটা মোটামুটি কষানো হয়েই এসেছে। বন্ধুরা মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে, ক্যামেরায় এটা ধোঁয়াটা লাগছে তো ওই জন্য মশলায় তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এই পুরোটা দিয়ে দিলাম, দিয়ে হালকা করে নেড়ে চেড়ে জল দিয়ে দেব। এবার এই চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম।